এক বনে বল্টু শিয়াল আর বল্টু শিয়ালের স্ত্রী কমলা বসবাস করত। বল্টু শিয়ালের স্ত্রী কমলা তার সাথে সারাক্ষণ ঝগড়া করত। বউ কমলা, আমার অনেক ক্ষুধা পেয়েছে, আমাকে বাদ দেবে, ঘরে চলো। সকালবেলায় ঘর থেকে বের হয়ে কোথায় গিয়েছিলি? এখন পেটে টান পড়েছে, সুরসুর করে খাওয়ার জন্য বাড়ি চলে আসলে। আমি এখনো রান্না করিনি, আর আমি তোমাকে রান্না করে খাওয়াতে পারবো না, নিজের রান্না নিজে করে খাও। এরে হারামজাদি বউ, তুই সকাল থেকে কি কাজ করেছিস? এখন 10টা বাজে, আমি খাওয়ার জন্য আসলাম আর তুই আমাকে রান্না করে খাওয়ার জন্য বলতেছিস। এভাবেই বল্টু শিয়াল আর কমলা মিলে ঝগড়া করতেছিল। আর হঠাৎ করে বল্টু শিয়ালের মাথা গরম হয়ে যায়। দাঁড়া কাচ্চর শিয়ালনি, তোকে উচিত শিক্ষা দিচ্ছি। এই বলে বল্টু শিয়াল তার স্ত্রীকে লাথি মারলো। আর কমলা তখন গাছের সাথে ধাক্কা খেয়ে মাথা পেটে মারা যায়। এ কি ব্যাপার, আমার স্ত্রী কমলার দেখছি মাথা পেটে গিয়েছে। ও কি বেঁচে আছে না মরে গিয়েছে? আরে সর্বনাশ, ও তো দেখছি মরে গিয়েছে। এখন তো আমার কান্না করা দরকার, না হলে তো আমি ফেঁসে যাব। তখন বল্টু শিয়াল কান্না শুরু করে দেয়। ও কেউ কি আছো? আমার সর্বনাশ হয়ে গিয়েছে, আমার স্ত্রী কমলা মরে গিয়েছে। এ কি ব্যাপার, আমার কান্নার আওয়াজ কি কেউ কি শুনতে পাচ্ছে না? ওরে বল্টু, তোর স্ত্রী কমলা ওখানে মরলো কিভাবে? মামা মামা, আমার সব শেষ হয়ে গেল মামা, আমি এখন কি করব? আরে বল্টু, কান্না বন্ধ করে তোর স্ত্রী কিভাবে মরলো ওটা বল। মামা, কমলা ডাল পাড়ার জন্য গাছে উঠেছিল, পা পিছলে গিয়ে পড়ে মারা গিয়েছে মামা। ও মামা। বল্টু রে, আর কান্না করিস না। যে চলে যাবার সে চলে গিয়েছে, এখন কাঁদলে তো আর ফিরে আসবে না। মামা, শেফালির জন্য আমার চোখ থেকে অটোমেটিক পানি বের হতে থাকে মামা। শেফালি আমাকে অনেক ভালোবাসতো। সবাই চলে যাওয়ার পর বল্টু শিয়াল কান্নার অ্যাক্টিং করতে থাকে। এখন তো সবাই চলে গিয়েছে, আমি তো ভালোই অ্যাক্টিং করতে পারি। বল্টু শিয়ালের স্ত্রী কমলা মরে যাওয়াতে বল্টু শিয়াল অনেক খুশি ছিল। বল্টু শিয়াল একদিন বনের রাস্তা দিয়ে হাঁটতেছিল আর গাভীর সাথে তার দেখা। বল্টু শিয়াল, তোর স্ত্রী কমলা মরে গিয়েছে জেনে আমার ভীষণ খারাপ লেগেছে। গাভী ভাইয়া, কমলার কথা মনে হলে আমার চোখ দিয়ে পানি বের হতে থাকে। আরে বল্টু, কান্না থামা। তুই যেভাবে ভেঙে পড়ছিস, একদিন তো কমলার মতো তুইও মারা যাবি। বল্টু শিয়াল বনে কারো সাথে দেখা হলে কান্না করত, আর সবাই বল্টু শিয়ালকে সান্ত্বনা দিত। বল্টু, আর কাঁদতে হবে না, কেউ চিরদিন বেঁচে থাকে না। একদিন আমরাও তো এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। ও নো, আগে যারা বনে আমাকে দেখতে পারতো না, এখন তারা আমাকে দেখলে সান্ত্বনা দেয়। ওরা তো জানে না আমি আমার স্ত্রী কমলাকে নিজের হাতে মেরে ফেলেছি। এখন তো আমি এই বনের সিংহ মহারাজের মতো সম্মান পাচ্ছি, এ যে আমার ভীষণ আনন্দ লাগছে। ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা। আর কিছুক্ষণ পর বল্টু শিয়ালের স্ত্রী কমলা মরে ভূত হয়ে তার কাছে চলে আসলো। এরে বল্টু, তুই আমাকে মেরে দেখছি ভীষণ আনন্দে দিন কাটাচ্ছিস। ওরে শেফালি, তুই না মরে গিয়েছিলি, তুই ওখানে কিভাবে আসলি?
তুই বল্টুর কারণে আমার সুন্দর জীবনটা শেষ হয়েছে। এখন তোকে আমার সঙ্গে করে নিয়ে যাব। এই বলে বল্টু শেয়ালের স্ত্রী কমলা বল্টুকে নিয়ে অদৃশ্য হয়ে যায়।